আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি এই আলুর রেসিপিটি শেয়ার করব। হয়তোবা অনেকেই এই আলুটাকে চিনেন না, হয়তোবা কেউ চিনেন। আমি ফার্স্ট টাইম এটা দেখেছি এবং ফার্স্ট টাইম রান্নাও করছি। তো প্রথমে আমি আলুটাকে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নেওয়া হলে আমি টুকরো টুকরো করে কেটে নিব। এই আলুটার নাম হচ্ছে কাসাভা বা অনেকেই শিমুল আলু বলে। এটা পাহাড়ি এলাকায় এই আলুটা হয়ে থাকে। তো আজকে আমি এই আলুটাই রান্না করব মাছ দিয়ে। যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে বা মাংস দিয়েও রান্না করা যাবে। আলুটা কেটে নেওয়া হলে প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিব। তো আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, কারণ আমার আলুটা একটু শক্ত শক্ত ছিল। তো আলুটা এখন সিদ্ধ হয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। তো ফ্রাই প্যানে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি। আর পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে কিছুটা পানি দিয়েছি। এরপর বাকি মশলাগুলো এখানে এক এক করে দিয়ে দিব। প্রথমে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, এরপর আমি কাঁচা জিরা বাটা দিয়েছি, কাঁচামরিচ বাটা দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিব। এরপর আমি এখানে ছোট্ট একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই মাছটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মাছটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এখন আমি এই শিমুল আলুগুলো কষিয়ে নিব। মাছটা যেহেতু নরম, এই জন্য আমি মাছটা কিছুটা রান্না করে উঠিয়ে নিয়েছি। তো আলুটা আমার কষানো হয়েছে, এখন আমি এখানে মাছটা দিয়ে দিব। তো মাছটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছের স্বাদ এবং আলুর স্বাদ ভালো থাকবে। সবসময় তরকারিতে গরম পানি দিলে রান্নার টেস্টটা ভালো আসে। এরপর আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো ফার্স্ট টাইমে আমি আলুটা খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ইলিশ মাছ দিয়ে রান্না করার কারণে এর টেস্ট কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে